প্রথমে আসি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। তার মানে আমি, আপনি এবং প্রত্যেকে যারা বাংলাদেশের নাগরিক স্বাস্থ্য রক্ষার জন্য এবং রোগমুক্ত থাকার জন্য যেটা করা দরকার সেটা হলো এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেটার মাধ্যমে দেশের সব মানুষ, সেটা শহর এবং গ্রাম যেখানেরই হোক না কেন, তারা সবাই স্বাস্থ্যসেবাটা পাবে। যদি এটা নিশ্চিত করা যায় তাহলে আমরা বলতে পারবো সেটা একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এখন আমরা কোথায় আছি। আমরা যদি চিন্তা করি যে আমাদের বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো আমাদের সুন্দর স্তর আছে। তারপরে আমাদের ইউনিয়ন হেলথ সেন্টার, সাব সেন্টার, তারপরে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপরে জেলা হাসপাতাল, তারপরে আমাদের বিশেষায়িত হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত এক একটা ডিসিপ্লিনের একটা বিশেষায়িত হাসপাতাল আছে। এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে আমাদের সাধারণ মানুষ, কারণ সার্বজনীন বললে আমরা সবসময় চিন্তা করব যে সর্বস্তরের মানুষ এই যে স্বাস্থ্য কাঠামোটা আছে এইটার মধ্যে সত্যিকারেরভাবে স্বাস্থ্যসেবাটা পাচ্ছে কিনা। এখন আসি যে এটা পেতে হলে প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো বাজেটটা অবশ্যই একটা উল্লেখযোগ্য দিক, এতে কোনো সন্দেহ নাই। এবারের বাজেটটা সত্যি সরকার কিন্তু ধন্যবাদার্হ যে তারা একটা ভালো বাজেট দিয়েছেন। এর আগের থেকে আমাদের এই বাজেটটা সমৃদ্ধ বাজেট আমি মনে করি, এবং বিভিন্ন দিক যদি দেখি তাদেরও বলবো আমি একটা ভালো বাজেট পেয়েছে বাংলাদেশের জনগণ সরকারের কাছ থেকে। কিন্তু প্রশ্নটা দাঁড়াচ্ছে এই বাজেট বাস্তবায়নের আগে কেন আমরা বাজেটটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি নাই। কিছু অবজারভেশন আগে থেকেই আছে, ইভেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবজারভেশনও আছে। বাজেট যেটা পাই সেটা ব্যয় করার সক্ষমতা আমাদের মন্ত্রণালয়ের আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন কিন্তু সবসময় থাকে। ইভেন আমাদের যে মন্ত্রণালয়, বিশেষ করে পরিকল্পনা প্ল্যানিং মিনিস্ট্রি, তাদের কাছ থেকে অবজারভেশন এসছে যে আমাদের টাকা যেটা চাই আমরা প্রতিবার, তখনই একটা প্রশ্ন আসে যে টাকা তো চাচ্ছেন কিন্তু আপনারা তো ব্যয় করতে পারেন না। তার জন্য আমাদের বাজেট অনেক সময় বাড়েনি, কিন্তু প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং মন্ত্রণালয় থেকে সেভাবে বাজেট আসেনি, অল্প অল্প বেড়েছে সবসময়। কিন্তু এবারের বাজেটটা কিন্তু সত্যিই প্রশংসনীয় যে বাজেটটা এসছে। এখন ওই যে কথাটা বললাম, প্রথম আমাদের চিন্তা করতে হবে যে এই বাজেটটা ব্যয় করার সক্ষমতা আমাদের আছে কিনা। পরবর্তী যেই কথাটা আছে সেটা হলো দুর্নীতি। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার নিচের যে কাঠামোগুলি আছে সে সমস্ত জায়গায় দুর্নীতি আছে। পরবর্তীতে আমরা যদি আসি যে অপচয়, এবং যেখানে যেটা ব্যয় করার কথা আমরা সেটা ব্যয় করছি কিনা, এই অপচয়টাও একটা কিন্তু অবজারভেশন আছে। এগুলি ইন্টারন্যাশনাল অবজারভেশন, শুধু বাংলাদেশের অবজারভেশন তা না কিন্তু। এবং দুর্নীতি কমানোর জন্য যে বিষয়গুলি আছে এই জিনিসগুলিকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে যেটা হবে যে বাজেটটা আমাদের দেওয়া হয়েছে এটার কিন্তু আমরা সত্যিকারভাবে সঠিকভাবে ব্যয় করতে পারবো। একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমি আগে যে টায়ারগুলি বললাম, এখানে একটা রেফারেল সিস্টেম থাকা দরকার, যে একটা কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা হেলথ কমপ্লেক্স, এবং উপজেলা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে বিশেষায়িত হাসপাতাল বা বিশ্ববিদ্যালয়। এইখানে একটা যতদিন পর্যন্ত আমরা একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম করতে না পারবো, সত্যিকারেরভাবে আমরা কিন্তু জনগণের সেবা নিশ্চিত করতে পারবো না। সুতরাং আমাদের মনে হয় এইটা একটা প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এই টায়ারগুলিতে আমরা সত্যিকারভাবে মানুষের সেবা দিতে পারি, সেখানে উপযুক্ত জায়গায় রেফার করতে পারি, আবার রেফার ব্যাকও করতে পারি। যেমন একজন রুগী যদি উপজেলা থেকে রেফার হয়ে আসে একটা ডিস্ট্রিক্ট হসপিটালে বা বিশেষায়িত হাসপাতালে, সেজন্য রেফার ব্যাক হয়ে আবার উপজেলা হাসপাতালে যেতে পারে। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। আমরা কিন্তু অনেক দিন ব্যয় করে ফেলেছি, এবং সত্যিকারেরভাবে কিন্তু মানুষ যে সেবা পাওয়া দরকার স্বাস্থ্যসেবা, সেটা কিন্তু সত্যিকারভাবে তারা পাচ্ছে না। তারপরে ধন্যবাদ।